बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাজহাবি এটার মতলব বর্ণনা করতেছিলাম, এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কথার যে দ্বিতীয় মতলব বর্ণনা করছেন, বলছিলাম এটা আমাদের ধারাবাহিক অনুযায়ী এটা তৃতীয় নাম, 13 নাম্বার মূলনীতি। কত নাম্বার? 13 নাম্বার মূলনীতি, দ্বিতীয় শর্তটা যে মাযহাব থেকে, মাযহাবের আকওয়াল থেকে কি হওয়া যাবে না, আকওয়ালে মাযহাব থেকে একেবারে বের হওয়া যাবে না। দলিলের মধ্যে কুওয়াত এবং যফ ওই সমস্ত আকওয়ালের মাঝে দেখা হবে যেটা আমাদের আসহাবে মাযহাবগণ কি করেছেন থেকে বর্ণিত হয়েছে। এই মাযহাবের কোল ব্যতীত অন্য কোনো খারিজি কোলকে গ্রহণ করার কি নাই, অনুমতি কোনো মুকাল্লিদকে দেওয়া হয় নাই। এই কারণেই দেওয়া হয় নাই, এটা আমাদের 13 নাম্বার উসুল বলতেছিলাম যে, এবং 2 নাম্বার শর্ত ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার আমল করার জন্য যে মুকাল্লিদ যদিও সে কোনো স্তরে যদি মুস্তাহিদ হয়ে থাকে, তারপরও তার ইজতেহাদটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের আসহাবে মাযহাবগণের ইজতেহাদের চেয়ে কি বেশি শক্তিশালী হবে না। ঠিক আছে, যদি বিষয়টা এরকমই হয় তাহলে বুঝতে হবে যে আসহাবে মাযহাবের সামনে আসহাবে মাযহাবরা যে কৌলটা গ্রহণ করছে, বর্তমান যুগে সহিহ হাদিসের কৌলের বিপরীত যেই আসহাবে মাযহাবরা যেই কৌলটাকে গ্রহণ করছে, নিশ্চয়ই ওই কৌলের পক্ষে যে দলিল আছে তারা মজবুত এবং রাজে দলিলের ভিত্তিতে তারা কি করছেন, ওই কৌলটাকে গ্রহণ তারা করেছেন। যেটা মুকাল্লিদদের সামনে কি আসে নাই, ওই শক্তিশালী দলিলটা বা রাজে দলিলটা কি আসে নাই, যেটা মুস্তাহিদের সামনে আসে নাই। আশা নাই। সুতরাং এই ভিত্তিতে যে অন্য কোন খারিজি কোলকে মাযহাবের বাহিরের কোলকে মামুল বিহি বানানো যাবে না বর্তমানে। কথা কি বুঝতেছেন? জি বলতেছিলাম হুজুর। যে যারা এখন সহি হাদিস নিয়ে কি করে লাফালাফি করে, বাস্তবে তারা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এদের নাম যদি সনদের মধ্যে আসতো, একটা হাদিসে কি সহি পাওয়া যাইতো বলেন? জি না। জি হ্যাঁ না। উস্তাদ, হ্যাঁ, সমস্ত হাদিস কি হয়ে যেত গা, মৌজু হয়ে মাউজু যেত হয়ে যেত। গা, ফালতু হয়ে যাইতো। মৌজু হয়ে যেত। আজকে তারা কি সহি হাদিসের কি দেয়, স্লোগান দেয়। স্লোগান দেয়। ডিলারশিপ দেয়। আর সহি দ্বিতীয়ত হাদিসের। হইল যারা যে কয় আমরা কোরআন এবং হাদিসের উপর আমল করি, এজমা কিয়াসের উপর আমল করি না, তাইলে এজমা কিয়াসের উপর আপনি আমল করবেন না, তাহলে এজমা তো হাদিসই। কিরে ভাই, এজমাটা কি দ্বারা প্রমাণিত হয়েছে? এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে না? আরে জি। ভাই, এজমা তো প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা, কিয়াস তো জি। প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা। ঠিক আছে, এজমা তো প্রমাণিত হয়েছে কোরআন দ্বারা। তাহলে এজমা না মানা মানে কি বলেন? সে কোরআন মানে না, সরাসরি কোরআন এবং না না। হাদিস অস্বীকার সে করো। হাদিস মানে না। আর যারা নাকি হাদিস মানে না, তারা কি মুসলমান থাকতে পারে? আপনারাই বলেন। জি না। হ্যাঁ, জি না। তো জি না তারা উস্তাদ, জি। মুসলমান না, তাহলে তারা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালালেরা। জালাল। হ্যাঁ, এই কথাটা সত্য, কিছু লোক না বুঝাই এই সমস্ত লোকদের অনুসরণ করে।
কিছু জি। লোক না বুঝা, যেমন যে অনেক কিছু সাধারণ মানুষ আছে যারা বাংলা মঙ্গল পড়তে পারে না, এরা দেখা যায় নামাজের সময় দেখা যায় কিরে বুকুর উপর হাত বাঁধছে, কিরে বুকুর উপর হাত বাঁধছে কে লিগা, এটা জিজ্ঞাসা করলে কয়, ওই বলে যে ওই যে দেহি তো হুজুর গো দেহি, মক্কায় দেখে আইছি বুকুর উপর হাত বাঁধে, এই জন্য আমরা বাঁধি। তার মানে তাদের হুজুর, কাছে, হ্যাঁ, মাযহাবের সঠিক বয়ানটা তাদের কাছে কি সঠিকভাবে তাদের কাছে যায় নাই। এরা মক্কা মদিনা চাকরি করে, দেখে যে হুজুর এইভাবে করে, আমিন জুরে কয়, এরা আইসা বাংলাদেশ আইসা কি কয়, জোরে আমিন বলে এরা বুকের উপর জুরে হাত আমিন বাঁধে। বলে। এরা দেখে আছে কিছু লোক বুকের মধ্যে হাত বাঁধে, এদেরকে বুঝাইছে ভাই বুকে হাত বাঁধা কি এটা সহিহ হাদিস। এদের কি যে এই তথ্য গবেষণার আলোচনা গুলো কি তাদের সামনে বলা হয়েছে, আর তারা যদি এই কথাগুলো তারা জানতেন বা তাদেরকে কি বোঝানো হইতো, তারা কি আর আমিন জুরে বলতেন? বলেন। জি তারা না। কি তারা কি রফি আদায় করতেন? কিছু লোক আছে না বুঝা রফি আদায় করে, আর যারা বুঝেন, বুঝা রফি আদায় করে, তার বুঝতে হবে এরা ফিতনা সৃষ্টি করার জন্য করতেছে। কি ওই ভাই, জি হুজুর। হাত বাঁধা না বাঁধা, না বাঁধলো কি নামাজ হইব না? কথা জি কর না। হুজুর। জি হুজুর, আচ্ছা, হইব। নাভির নিচে, নাভির নিচে বানলো নামাজ হয়ে যাবো গা, নাভির উপরে বানলো কি হয়ে যাবো, নামাজ হয়ে যাবো নামাজ গা। হয়ে যাবে। তো এটা এটা কোনো মারাত্মক কোন ইখতিলাফ আপনি বলেন? জি না হুজুর। তাহলে এগুলো তারা সমাজের মধ্যে কিভাবে কি করতেছে হুজুর, বলেন? তারা তারা হুজুর মহিলাদের মতো নামাজ পড়ে, সেম টু সেম, মানে সব কিছুই মহিলারা যেরকম পুরা নামাজে সব সেম টু সেম করে। আর বলে যে মহিলাদের নামাজ একরকম, পুরুষদের নামাজ আরেক রকম, এই দুই ই তো নাই, আচ্ছা, ওরা তো বলে যে আলাদা ভাবে পুরো, কোনো নামাজ ওরা তো নেই। স্লোগান এটা জনগণের সামনে দেয়, মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো কি নাই, ব্যবধান, ব্যবধান নাই। ব্যবধান নাই। কারণ হেরা প্রথমে জনগণের সামনে হাদিস পেশ করে, সল্লু কামার আই তুমুনি উসুল্লি। হ্যাঁ ভাই, যে সল্লু জি। কামার আই তুমুনি উসুল্লি, আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ওইভাবে নামাজ পড়ো। ও আহলে হাদিসরা, তোমরা কয়জনে আল্লাহ নবীকে নামাজ পড়তে দেখছো বলো তো? হ্যাঁ, বলো না। জি। বর্তমানে কি একটা আহলে হাদিস পাওয়া যাবে যে নবীজি যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়তে দেখছে কোন আহলে হাদিস? জি না হুজুর। হ্যাঁ। জন্মই হয় না ওই সময়। তা আহলে হাদিসের ফিতনা তো শুরু হইলো 400 হিজরির পরে। কথা বলেন না, ফিতনা তো শুরু হইলো কি এটা, 400 হিজরি, 400 বছর পরে। 400 বছর পরে। তো এরা আবার আল্লাহ নবীকে, আল্লাহ নবীর নামাজ তারা কিভাবে দেখবো আবার? ঠিক না? আচ্ছা, এটা এটা দেখতে হইলে কি করতে হইব? এটা যদি আল্লাহ নবী কিভাবে নামাজ পড়ছেন এটা বুঝতে হইলে, এটা না এটা হাদিসের সনদ, হাদিস দেখতে হইব না এটা? কথা কয় না। আরে ভাই, হাদিস দেখতে গেলে তো এটা কারো না কারো কি করতে হবে, কাউকে উস্তাদ হিসেবে মানতে হইব। কথা কয় না। উস্তাদ হিসেবে মানতে হইব না, কারো মাযহাবের অনুসরণ করতে হবে না। কথা বলেন না। জি। এবার মাযহাব মানে কি, জি হুজুর। কাউকে উস্তাদ হিসাবে গ্রহণ করা, কাউকে কি কোরআন সুন্নাহর সহি ভাষ্যকার কি করা মনে করা। ওরা তো মাযহাবটাকে কি করে দিতেছে, মাযহাবটাকে মানুষকে বুঝাইতেছে মাযহাব মানে আল্লাহ রসুলের কোল ছাড়া আবু হানিফার কোল মানা, এর নামও কি মাযহাব। মাযহাব। নাউজুবিল্লাহ, সেটা কি কথা? মানে সব জায়গায় তারা অপব্যাখ্যা করে, ঠিক আছে, মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে। তাহলে এই মিথ্যুকরা, এই মিথ্যুকরা যদি হাদিসের মধ্যে থাকতো, আপনারাই বলেন যে হাদিস কি হয়ে যেত গা বলেন, সব মৌজু হয়ে যেত গা, একটা হাদিসও সহি থাকতো না। যাই হোক, এই নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না এদেরকে নিয়ে আর। ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে করতে পারবেন, সমস্যা নাই। ওয়াকুল আইজান, এখান থেকে এটা 13 নাম্বার কায়দাও,
এবং 2 নাম্বার শর্ত আল্লামা স্বামী লাগাইছেন, ইয়ামবাগি তাকিদু জালিকা, সাথে সাথে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এই কথা আমল করতে হলে, হ্যাঁ, ইয়ামবাগি তাকিদু জালিকা, এবং এই শর্তটা কি করতে হবে, লাগাইতে হবে, বিমা ইজা ওয়া ফাকা কওলান ফিল মাজহাব, ওই সহি হাদিসের কোলটা মাযহাবের কোন কোল অনুযায়ী হইতে হইবে, ঠিক আছে? মাযহাবের কোন কে কৌল অনুযায়ী হতে হবে। হইতে হবে। ইজা আলাম ইয়াজানু ফিল ইজতিহাদ ফিমা খারাজা আনিল মাযহাবে বিল কুল্লিয়াতি, মানে মাযহাব থেকে একেবারে বের হইয়া ইজতিহাদ করার অনুমতি কে আমাদের আইম্মা গণেরা দেন নাই, বিশেষভাবে মিম্মা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, যে মাসালার উপর আমাদের আইম্মারা কি করছেন, একমত পোষণ করছেন, ওই মাযহাব থেকে বিলকুল্লিয়া একেবারে মাযহাব থেকে বের হইয়া ইজতিহাদ করার কি দেন নাই, অনুমতি দেন নাই। পালিয়ান ইজতিহাদাহুম আকওয়া মিন ইজতিহাদিহি, কেননা তাদের ইজতিহাদ তো বর্তমান যুগে যে মুকাল্লিদি মুস্তাহিদ হইতেছেন বা একটা মুস্তাহিদ মুস্তাহিদ দাবি করতেছেন, তার ইজতিহাদের চেয়ে তো তাদের ইজতিহাদ মানে আসহাবে মাযহাবদের ইজতিহাদ তো কি অনেক শক্তিশালী। ফাজাহিরু আন্নাহু রাআউ দলিলান আরজাহা মিম্মা রাআ হাত্তা লাম ইয়ালামু বিহি, তাহলে ফাজাহিরু আন্নাহুম, জয়ের কথা হচ্ছে আন্নাহুম রাআউ দলিলান আরজাহা, তারা কি করছেন, তারা এমন দলিল তারা দেখেছে বা পেয়েছে যেটা রাজে, মিম্মা রাআহু, বর্তমান মুস্তাহিদ যেটা দেখতেছে তার চেয়ে কি এরা ওই দলিলটা রাজে, হাত্তা লাম ইয়ালামু বিহি, কি হাত্তা লাম ইয়ালামু বিহি, তাহলে তো বলতে হবে যে তারা কি, হ্যাঁ, এটা জানতেন না, কে এটা জানতেন না। কয় এই কারণেই বলা হয়েছে, এই কারণে আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসিম ইবনে কুতলুবকা বলেন যে আল্লামা ইবনুল হুমাম যে অনেক কিছু কিছু মাসলার মধ্যে তিনি মাযহাবের খেলাফ কি দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। কয় আল্লামা ইবনুল হুমাম তো তিনি একজন মুস্তাহিদ, কি তিনি একজন মুস্তাহিদ না, আবার হানাফি মাযহাবের মুস্তাহিদ, আবার তিনি কি অনেক কিছু কিছু মাসলার ক্ষেত্রে আবু হানিফার কৌলের বিপরীত কৌলের উপর কি দিয়েছেন, কথা কন না, ফয়সালা করেছেন। তার এই ফয়সালাকে মানা যাবে না বলা হইতেছে। যে ওয়ালি হাযা ক্বালা আল্লামা কাসিম ফি হক্কি শাইখিহি, আল্লামা কাসিম ইবনে কুতলুবুকা রাহিমাহুল্লাহ তার শায়েখের ব্যাপারে, তার শায়েখেরা খাতিমাতুল মুহাক্কিকিন, হ্যাঁ, কামালউদ্দিন কামাল ইবনুল হুমাম, তার ব্যাপারে বলতেছেন আমার এই উস্তাদ, হ্যাঁ, লা ইউমালু বি আবহাসি শাইখিনা আল্লাতি তুখালিফুল মাযহাবা, কাজী আমাদের এই শায়েখের আলোচনার উপর আমল করা যাবে না যে আলোচনা আমাদের মাযহাবের কি বিপরীত। কথা কি বুঝতেছেন? আমাদের কি এরা, মানে আল্লামা ইবনুল হুমাম তিনি একটা মুস্তাহিদ, আবার তিনি তো হানাফি মাযহাবের মুস্তাহিদ, ঠিক না? কয় সে যদি আমাদের মাযহাবের খেলাফ যদি কি দেন, ফয়সালা দেন, তাহলে তার এই ফয়সালার উপর আমরা আমল করব না। কারণ তিনিও মুস্তাহিদ, আবু হানিফা মুস্তাহিদ, ইমাম আবু ইউসুফ মুস্তাহিদ, ইমাম জুফারও মুস্তাহিদ, কিন্তু ইমাম জুফারের মুস্তাহিদ মুস্তাহিদ এই মুস্তাহিদ আর আল্লামা ইবনুল হুমাম মুস্তাহিদ কি একই স্তরের? কথা বলেন না, এরা কি নয়, একই স্তরের নয়। স্থির নয়। আর এই জন্য আগিলা লো আগিলা কত ভালো আছিল, একটা কথা আছে না, কিরে ভাই, আমাদের সমাজের মধ্যেও একটা কথা আছে, আগিলা লো আগিলা কত ভালো আছিলা। আগের বউটা কি রে ভাই, পরে বলছে, পরে দেখা যায় কি আগের বউ কি ছিল, ভালো ছিল। ভালো ছিল। নতুন বউ ধইরা তার চাকচিক্য ধইরা আগের বউ ছাড়ছে, পরে মধ্যে দেখা যায় কি আগের দায় কি ছিল, সেটাই ভালো ছিল। ভালো ছিল। যেমন আগিলা আলো আগিলা কত ভালো আসিলা। ছিলেন। এরা ভালো করে বুঝতে হইব। আচ্ছা, ওয়াকালা ফি তাসিয়াল কুদুরি, আল্লামা কাসিম ইবনে কুতলুবুকা রহিমাহুল্লাহ তাআলা তাসিউল কুদুরির মধ্যে কথা বলেছেন, কি বলছেন, তাসিউল কুদুরির মধ্যে বলছেন যে قال الإمام علامة হাসান ইবনে মনসুর ইবনে মাহমুদ আল আউজা
জান্দি আল মারুফ বি কাজী খান ফি কিতাবিল ফাতাওয়া। মানে এক কথায় যে আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই তার কিতাবুল ফতোয়ার মধ্যে উল্লেখ করছেন, রসমুল মুফতি ফি জামানিনা মিন আসহাবিনা ইজাস ইজাস তুফতিয়া আন মাসআলাতিন ইন কানাত মারবিয়াতান আন আসহাবিনা ফি রাওয়ায়াতি যাহিরা বি খিলাফ বিলা খিলাফ, হ্যাঁ, বাইনাহুম ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহিম ওয়া ইফতা বিকাউলিহিম ওয়ালা তুখালিফু বিরাইহি ওয়া ইন কানা মুস্তাহিদান মুতকিনান লিআন্না যাহিরা আয়াকুল হাক্কু মা আসহাবিনা, হ্যাঁ, ওয়ালা ইয়াউদ্দুহুম ইজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদাহুম। দেখেন আল্লামা কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা তার কিতাবুল ফতোয়ার মধ্যে একটা মূলনীতি উল্লেখ করছেন, রসমুল মুফতি। কি ভাই? ফতোয়ার একটা মূলনীতি হলো ফি জামানিনা মিন আসহাবিনা, কয় আমাদের জামানার মধ্যে আমাদের আসহাব থেকে ইয়াস্তুফতিয়া আন মাসআলাতিন, যদি আমাদের আসহাব থেকে বা যদি কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, কয় ইন কানাত মারবিয়াতান মিন আসহাবিনা, ইন কানাত মারবিয়াতান মিন আসহাবিনা ফি রাওয়ায়াতি যাহিরা বিলা খিলাফিন বাইনাহুম, যদি আমাদের আসহাব থেকে জহরি রেওয়ায়াতের মধ্যে ওই ব্যাপারে ইখতিলাফ ছাড়াই যদি কোনো রেওয়ায়াত পাওয়া যায়, ফাইন্নাহু ইমিলু ইলাইহিম, তাহলে কি করতে হবে? ওই মাসালা বা ওই রেওয়ায়াতের দিকেই, হ্যাঁ, তাদের তাদের দিকেই ধাবিত হইতে হইব। ওয়াইফতা বিকৌলিহিম, আমাদের আসহাবে মাযহাবদের কৌলের উপর কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। ওয়ালা ইউখালিফুহুম বিরাইহি, তাহলে কোনো মুস্তাহিদের একক সিদ্ধান্তর মাধ্যমে তাদের খেলাফ করা যাবে না। কথা কি না। বুঝতেছেন কথাটা? ওয়ালা জি। ইখালিফু হুম, তাদের আসহাবে মাযহাবদের বিপরীত করা যাবে না, বিরাইহি, তার রায়ের মাধ্যমে। হ্যাঁ, ওয়াইন কানা মুস্তাহিদান মুতকিনান, যদিও সে কি হয়ে থাকে বর্তমানের, হ্যাঁ, সে মুস্তাহিদ মুস্তাহিদ হয়ে থাকেন। কয় লিআন্না যাহিরা আইয়াকুল হাক্কু মা সাবিনা, কিনা, কারণ কারণ জহের হইলো হক কাদের সাথে আছেন, আর হক হইলো আইয়াকুল হক মা সাহাবিনা, জহের হইলো হক কাদের সাথে আছেন, কথা কন না, আমাদের আসহাবে মাযহাবদের সাথে কি আছেন, কথা করেন না, আসহাবে মাযহাবের সাথে হক আছেন। ওয়ালা ওয়ালা ইয়াউদ্দুহুম, তাদের থেকে কি করা যাবে না? তাজাউজ করা যাবে না, তাদের থেকে দূরে সরা যাবে না। কেন কেন? ইজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদুহুম, বর্তমান যুগের মুস্তাহিদের ইজতিহাদ তাদের ইজতিহাদের সমতুল্য হইতে পারে না, যেতে পারে না। ওয়ালা ইনজুরু ইলা কওলিন, হ্যাঁ, মান খালাফাহুম, এবং আসহাবে মাযহাবের খেলাফ যারা, যে যেই কোল বলবেন ওই কোলের দিকে নজরও দেওয়া যাইব না। ওয়ালা তুকবালু হুজ্জাতুহু আইজান, তাদের দলিল গ্রহণ করা যাবে না। কয় লিআন্নাহুম আরাফুল আদিল্লাহ, কয় কেন কেন? আমাদের আসহাবে মাযহাবগণ তারা তো ভালো করে দলিল আদিল্লাহ চিনছেন। ও মাইয়াজু মা বাইনা সাহহা ও সাবাতা ও বাইনা জিদ্দিহি, এবং তারা কোনটা সহি কোনটা সহি না এগুলোর মাঝে তারা কি করছেন? আগেই পার্থক্য করছেন। কথাটা কি বুঝছেন? আগে তারা কি করছেন? পার্থক্য করছেন। তাইলে আল্লামা স্বামীর মোট কথা হইল, আসহাবে মাযহাবের কোল থেকে সহিহ হাদিসের আমল করতে যায়, আসহাবে মাযহাবের কোল থেকে কি হওয়া যাবে না? বেরো হওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? সুম্মা নাকালা নাহবাহু আন শরহিল বুরহানিল আইম্মা আলা আদাবিল কদালিল খাসাস। কয় আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা এই জাতীয় কথা, তিনি কয় কয় এই জাতীয় সুম্মা নাকালা নাহবাহু, এই জাতীয় কথা তিনি নকল করছেন কই থেকে? আল্লামা খসাফের আদাবুল কাজির
যে সরহে বুরহানুল আইম্মা থেকে তিনি কি করছেন, সরহে বুরহানুল আইম্মা আলা আদাবিল কজালিল খসাব থেকে কি করছেন, এই জাতীয় কথা নকল করেছেন। মোট কথা হইল, সহি হাদিসের উপর আমল করতে হলে কি লাগবে ভাই? দুই শর্তে, একটা মুস্তাহিদ হওয়া লাগবে, দ্বিতীয় নাম্বার আমাদের আসহাবে মাযহাবের আকল থেকে কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। হ্যাঁ, আমাদের আসহাবে মাযহাবের আকল থেকে বের হওয়া যাবে, কখনো কখনো বের হওয়া যাবে জরুরাতান। এই কি ভাই এরা, জরুরতান। জরুরাতান। ওই কথায় আল্লামা স্বামী বলতেছেন, কুলতু লাকিন্না রুবামা আদালু আম্মা ইত্তাফাকা আলা আইম্মাতুনা লি জরুরাতি ওয়া নাহবিহা। হ্যাঁ, কখনো কখনো আমাদের আসহাবে মাযহাবগণ যে কথার উপর একমত পোষণ করেছেন ওই কথা থেকে জরুরাতান কখনো কখনো কি প্রত্যাবর্তন করা যাবে। যেমন আমাদের আসহাবে মাযহাবগণ বলছেন যে উজুর আলা তাআত এটা লা ইয়াজুজ, জায়েজ নাই, ঠিক না? বা ইমামতি করে টাকা নেওয়া কি নাই, তালিমে কোরআন দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে তার বিনিময় নেওয়া কি নাই, জায়েজ নাই। কিন্তু বর্তমান যুগে তার বিনিময় নিতে হচ্ছে কি কারণে? দিনের জরুরতের কারণে। কথা কয় না, দিনের জরুরতের কারণে তাদেরকে বিনিময় দিতে হচ্ছে, এদেরও কি হচ্ছে, নিতে হচ্ছে দিনের জরুরতের কারণে। কয় কামা মাররা ফি মাসালাতিল ইস্তিজার আলা তালিমিল কোরআন ওয়া নাহাবিহি মিনাত তাআত আল্লাতী ফি তারকিল ইস্তিজার আলাইহা জিয়াউদ্দিন। কয় এখন যদি ভাই তালিমুল কোরআন করে যদি বিনিময় না নেওয়া যদি জায়েজ না হয়, তাহলে দিনই কি হয়ে যাবো গা, ধ্বংস হয়ে যাবো গা। এই জরুরতের কারণে আমাদের কে, মুস্তাহিদে মুতাআখিরিন বা ওলা ফোকাহায়ে মুতাআখিরিন কি দিছেন, বর্তমান যুগে জায়েজ ফতোয়া দিছেন। বা কামা কাররারনাহু সাবেকান, যেটা পূর্বে আমরা কি করে আসছি, এগুলো সাব্যস্ত করে আসছি। হিনা জানি ইয়াজুজুল ইফতা বিখিলাফি কওলিহিম, এই সময় জরুরত, দিনে জরুরতের কারণে আসহাবে মাযহাবের কওলের বিপরীত ফতোয়া দেওয়া কি হবে, জায়েজ হবে। তারপর এটা বলে আসছিলাম, যদি আসহাবে মাযহাবরা বর্তমানে এই যুগে থাকতেন তাহলে তারাও কি বর্তমানে এই কথাই বলতেন, তালিমুল কোরআন করে তার বিনিময়ে দেওয়া এবং নেওয়া বর্তমান যুগে কি এটা জায়েজ। কয় কামা নাসকুরু করিবান আল হাবিল কুদসি সায়াতি বস্তহ আইদান আখিরা শরহি ইনদাল কালাম আল উরফ। কয় আমরা অচিরেই, কয় কামা নাসকুর, যেমন আমরা হাবিল কুদসি থেকে একটু আগে বর্ণনা করে আসছি, এবং অচিরেই আমরা কি করব এই কিতাবের, হ্যাঁ এই কিতাবের শেষে, মানে শেষে আমরা উরুফের সময়, উরুফের আলোচনার সময় এই এই ব্যাপারে আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব। অনেক সময় উরুফের কারণে, জরুরতের কারণে, হ্যাঁ অনেক সময় মূল মাসলা থেকে আমাদের আসহাবে মাযহাবদের মাসলার বিপরীত ফতোয়া দেওয়া বা আমল করা কি হয়ে যায়, অনেক সময় জরুরত হয়ে যায়। জরুরতের কারণে, উরফের কারণে আসহাবে মাযহাবে বিপরীত খেলাফ ফয়সালা দেওয়া কি আছে, জায়েজ আছে। হাসিলুল বাহাস, এখন আমরা যে আলোচনা করলাম এই আলোচনার খোলাসা কথা এখন আলোচনা আলোচনা করতেছে, খোলাসা কালাম। আর এই জায়গায় যে শিরোনাম দিছে, এই জায়গায় শিরোনাম দেওয়া কি হয় নাই, সঠিক হয় নাই। হ্যাঁ, ওই শিরোনাম যদি লাকিন্নার আগে দিত তাহলে শিরোনামটা সহি হইতো। এইভাবে আপনাদের কিতাবে যে শিরোনাম দিছে এই শিরোনাম দেওয়া কি হয় নাই, পিডিএফ এর মধ্যে যে শিরোনাম দেখা যাচ্ছে এটা সঠিক হয় নাই। আমার কিতাব আছে হাসিলুল কালাম, পূর্বের আলোচনার খোলাসা কথা বলতেছেন। ওয়াল হাসিলু আন্নামা কল, কি ভাই শব্দ আসতেছে কেন, মিউট করে রাখেন আপনারা। হাসিলুল বাহাস ওয়াল হাসিলু আন্না মা খালাফা ফিহিল আবহা আসহাবু ইমামাহুম আযামা লা ইয়াখরুজু আন মাযহাবিহি ইযা রাজ্জাহুল মাশায়েখুল মুতাবিরুন। হাসিল সারমর্ম কথা হলো, যদি আমা আন্না মা খালাফা ফি আসহাব, মানে আসহাবে মাযহাব, আবু হানিফার ছাত্রগণ, হ্যাঁ যেই মাসালার ক্ষেত্রে আবু হানিফার কি করেছেন, আবু হানিফার খেলাফ করেছেন, আসহাবদের কওলের উপর আমল করলে লা ইয়াখরুজু আন মাযহাবিহি, তাহলে আবু হানিফার মাযহাব থেকে কি হয়ে যাবে না, কোনো মুকাল্লিদ
বের হয়ে যাবে না। ইজা রজ্জাহুল মাশায়েখুল মুতাবিরুন, যদি আমাদের মাশায়েখ, গ্রহণযোগ্য মাশায়েখগণ যদি আসহাবে মাযহাবের, আসহাবদের, আবু হানিফার শাগরেদের কোলকে যদি প্রাধান্য দিয়ে থাকেন, ঠিক আছে। কেন কেন? ও কাজা মা বানাহুল মাশায়েখ আলাল উরফিল হাদিসি লিতাগাইরি জামান, এমনি জামানের পরিবর্তনের কারণে বর্তমান উরফের উপর মাশায়েখরা যদি কোনো ভিত্তি কইরা, যদি কোনো মাশায়েখরা যদি কোনো এ, ভিত্তি কইরা, বর্তমান উরফের উপর ভিত্তি করে যদি কোনো ফয়সালা দিয়ে থাকেন মাযহাবের বিপরীত, আউলি জরুরতি ওয়ান্নাহাবি জালিকা, জরুরতের কারণে ইত্যাদির কারণে, তাহলেও তাহলেও মাশায়েখদের কথার উপর আমল করলে, হ্যাঁ, সে মাযহাব থেকে কি হয়ে যাবে না, বের হয়ে যাবে না। লা ইয়াখরুজু আন মাযহাবিহি আইজান লিআন্না মা রাজ্জাহু লিতারাজ্জুহি দলিলিহি ইনদাহুম মাযুনুন বিহি মিন জিহাতিল ইমাম, কেননা তারা যেই কোলটাকে তারা প্রাধান্য দিয়েছেন, এরা তো লিতারাজ্জুহি দলিলিহি, এরা তো, হ্যাঁ, তাদের ওই দলিলের প্রাধান্যতার কারণেই, হ্যাঁ, ইনদাহুম মাজুন বিহি মিন জিহাতিল ইমাম, এটা তো ইমাম আবু হানিফার পক্ষ থেকে কি আছে, অনুমতি আছে। অনুমতি, তাহলে আবু হানিফার পক্ষ থেকে অনুমতি নিয়েই তো এই কাজটা করা হইতেছে, তাহলে কেমন যেন আবু হানিফার কলের উপরে কি হইলো, আমল হইল। ওয়াকাদা মা বানাও আলা তাকাইর জামান জরুরতি বিয়েতে আন্নাহু লাউ কানা হাইয়ান লা ক্বালা বিমা ক্বালু, এমনি ভাবে জামানার পরিবর্তনের কারণে, জরুরতের কারণে, হ্যাঁ, ভিত্তি করে যে যেটা মাযহাবের বিপরীত ফয়সালা করা হচ্ছে, হয়, তো ওই ফয়সালাটা কেমন জন্য কে, মাযহাবের বিপরীত ফয়সালা নয় বাস্তবে। কেননা যদি যদি আসহাবে মাযহাবগণ বা আবু হানিফাগণ, তারা যদি বর্তমান যদি জীবিত থাকতো, আন্নাহু লাউ কানা হাইয়ান লাকালা বিমা কলু, বর্তমান মাশায়েখগণ যা বলছেন তারাও কি এটাই বলতেন। লিআন্না মা কলু ইন্নামা হুয়া মাবনিউন আলা কাওয়াইদিহি আইজান, কেন তারা যেটা বলছেন এটা আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করেই বলছেন। ফাহুয়া মুক্তাজা মাযহাবে, এটা কি আবু হানিফার মাযহাবের কি চাহাত। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম, কথা বলে না যে, মোটামুটি যা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবে, এটার মতলব কি এবং 13 নাম্বার উসুল কি, তা নিয়ে কি হইল, আলোচনা হইল। এখন প্রাসঙ্গিক ভাবে 14 নাম্বার উসুল নিয়ে কি হবে, আলোচনা হবে। এতক্ষণ আমরা যেটা বললাম যে আমাদের মাযহাবের আসহাবগণ যেটা বলছেন, বাস্তবে এটা কার কোল, এটা আবু হানিফার কোল। এবং আমাদের আসহাবে মাযহাব ছাড়াও আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ বা মুস্তাহিদে মুতাআখিরিনগণ বা ফুকাহায়ে মুতাআখিরিনগণ, যেটা জরুরতের কারণে বা উরুফের কারণে যারা মাযহাবের বিপরীত ফয়সালা দিতেছেন, ওইটো ওগুলো ওগুলো বাস্তবে কার কোল, আবু হানিফারে কোল। কিন্তু ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট এই কথা বলা যাইবো না যে আবু হানিফা রহমতুল্লাহ বলছেন এটা। তাই মিয়া, কোরআন শিক্ষা দেয়া, টাকা নেওয়া বৈধ, আবু হানিফা বলছেন এরকম ডাইরেক্ট বলা যাবে না। হ্যাঁ, এগুলো কিভাবে ব্যক্ত করতে বলতো বলো, এই সমস্ত মাসলার ক্ষেত্রে বলতে হবে এটা আবু হানিফার মাযহাবের চাহাত বা আবু হানিফার মাযহাব অনুযায়ী বলা হইল। ডাইরেক্ট আবু হানিফা বলছেন এই কথা বলা যাবে না। এই কথা কি ভাই বুঝতেছেন? তাহলে আমরা 14 নাম্বার উসুলটা এইভাবে বর্ণনা করি, যেই সমস্ত মাসালাগুলো সরাহাতান, হ্যাঁ, মাযহাব থেকে বর্ণিত হয় নাই, যে সমস্ত মাসালাগুলো কি সরাহাতান, সুস্পষ্টভাবে আবু হানিফা বা আবু হানিফার ছাত্র থেকে কি হয় নাই, বর্ণিত হয় নাই, কিন্তু ওই সমস্ত মাসালাগুলো ইস্তেমবাত, ইমাম আবু হানিফার কাওয়ায়েদ এবং জওয়াবেদকে সামনে রাইখা এবং নস, হ্যাঁ, বিভিন্ন নসকে সামনে রাইখা যে সমস্ত মাসালাগুলো ইস্তেমবাত, পরবর্তীতে ইস্তেমবাত করা হয়েছে, ঠিক আছে, ওই সমস্ত মাসালাগুলোকে এটা আবু হানিফার মাযহাব এটা বলা যাবে। কি বলা যাবে? এটা আবু হানিফার মাযহাব
বা আবু হানিফার মাযহাবের চাহিদা এরকমই, চাহাত অনুযায়ী হয়েছে, এরকম বলা যাবে। কিন্তু ডাইরেক্ট এরা বলবে না যে আবু হানিফার কোল, যদি বলে এটা আবু হানিফা বলছেন, এরকম বলা বাস্তবের কি হবে, এটা বিপরীত হবে। ঠিক আছে? এই জন্য গাইরে মুসাররাহা মাসালা লেখার সময়, মানে যেই সমস্ত মাসালাগুলো সরাহাতান আবু হানিফা থেকে কি হয় নাই, বর্ণিত হয় নাই, ওই সমস্ত মাসালা বর্ণনা করার সময় বলবেন হুয়া মুক্তাদা মাযহাবে আবি হানিফা, অথবা বলবে হুয়াল কিয়াস আলা কওলিহি, হুয়াল কিয়াস আলা কওলিহি। কৌলি। এই জাতীয় শব্দ ব্যবহার করবে, ডাইরেক্ট বলবে না যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, বা এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কৌল, এরকম বলবে না। কথা কি বুঝতেছেন? এটা মনে করতে পারেন, এটা 14 নাম্বার উসুল। এটা কি আমাদের 14 নম্বর রসুল। 14 নাম্বার উসুল, লাকিন্না ইয়ামবাগি আল্লাহ ইউকালা, এই কথা বলতেছে। কিন্তু যে সমস্ত মাসালাগুলো সরাহাতান আবু হানিফা থেকে কি হয় নাই, মানকুল হয় নাই, যেগুলো আমাদের পরবর্তী উলামায়ে মাশায়েখগণ কি করছেন, আবু হানিফার কাওয়ায়েদকে সামনে রেখে, হ্যাঁ, নুসুসকে সামনে রেখে যারা ইস্তেমবাদ করছেন, ওই সমস্ত মাসলার ব্যাপারে এইভাবে বলা উচিত নয়। কলা আবু হানিফা কাজা, আবু হানিফা কি বলছেন, এরকম বলছেন। ইল্লা ফিমাই রুবিয়া আনহু সরাহাতান, হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ থেকে সরাহাতান যে সমস্ত মাসলাগুলো বর্ণিত হয়েছে, ওগুলার ব্যাপারে বলতে পারবেন কল আবু হানিফা কাজা। আর এই সমস্ত মাসলার ব্যাপারে বলবে কি, ইন্নামা ইউকালু ফিহি, যে সমস্ত মাসালাগুলো পরবর্তীতে ইস্তেমবাদ হয়েছে, এই সমস্ত মাসালার ব্যাপারে বলবেন মুক্তাজা মাযহাবে আবু হানিফা কাজা, আবু হানিফার মাযহাবের চাহাত এরকমই, কামা কুল্লা, যেরকম আমরা বললাম। অমিসলুহু তাখরিজাতুল মাশায়েখ, হ্যাঁ, বাযাল আহকাম মিন কাওয়াইদিহি আবিল কিয়াস আলা কওলিহি, এবং ওই সমস্ত হ্যাঁ মাসালাগুলো, যেগুলো আমাদের মাশায়েখগণ কি করছেন, আবু হানিফার কোনো কায়দা, আবু হানিফার কোনো কাওয়ায়েদ, অথবা আবু হানিফার কোনো কৌলের উপর কিয়াস কইরা যে সমস্ত মাসলাগুলো কি হয়েছে, ইস্তেমবাদ হয়েছে, ওই সমস্ত মাসালার ব্যাপারে বলবে না ডাইরেক্ট কল আবু হানিফা কাজা। কি বলবে, কি বলবে বলেন, বরঞ্চ বলবে কি, অমিনহু কৌলুহু ওয়া আলা কিয়াসে কৌলিহি বিকাজা, আবু হানিফার কৌলের কিয়াস অনুযায়ী এরকম, ইয়াকুনু কাজা, হাজা কুল্লুহু লা ইউকালু। এই সমস্ত মাসালার ক্ষেত্রে বলবে না যে কলা আবু হানিফা, কে কলা আবু হানিফা বলবে না। হ্যাঁ বলবেন যে হাজা, হ্যাঁ, হাজা মুক্তাজা মাযহাব আবু হানিফা, অথবা হাজা আহ, হাজাল কৌল বিল কিয়াস আলা কৌলি আবি হানিফা, আলা আলা কিয়াসে কৌলিহি বিকাজা, এই জাতীয় শব্দ বলবে। কয় নাম ইয়াসিহু আইয়ুসাম্মা মাযহাবুহু, হ্যাঁ, তারপরও এই সমস্ত পরবর্তী যে সমস্ত মাসালা ইস্তেমাদ হয়েছে, এগুলোকে আবু হানিফার মাযহাব বলা যাইবে। কি বলা যাবে, বলা যাবে এটা আবু হানিফার কি, এটা মাযহাব বা আবু হানিফার মাযহাব। মাযহাব অনুযায়ী হয়েছে। এই অর্থে আন্নাহু কৌল আহলি মাযহাবি, এটা আবু হানিফার মাযহাবের কৌল, অথবা আবু হানিফার মাযহাবের চাহাত হিসাবে এটা বলা যাবে যে আবু হানিফার মাযহাব এটা। ওয়ান হাজা লাম্মা কলা সাহেবুদ দুরারুল গোরার ফি কিতাবিল কজা, যে দেখেন যে ওয়ান হাজা লাম্মা কলা সাহেবুদ দুরারুল গোরার ফি কিতাবুল কজা, যে সাহেবে দুরারুল গোরার কিতাবুল কজার মধ্যে যেটা বলছেন, ইজা কজাল কাজী ফি মুস্তাহাদান ফিহি বিখলাফি মাযহাবি লা ইয়ানফুজু, কয় কাজী যদি মুখতালাফিহি মাসালার মধ্যে তার মাযহাবের খেলাফে যদি কি দেন, কয় এই কারণেই দেখেন যে মাযহাব থেকে কোনোভাবে কি হওয়া যাবে না, বের তো হওয়া যাবে না নাকি। আমাদের মাশায়েখগণ যেগুলো পরবর্তীতে মাসলা ইস্তেমবাদ করছেন, এগুলোকে কি বলা হবে, আবু হানিফার মাযহাবের চাহাত অনুযায়ী হয়েছে, এটাই বলা হবে। এখন যদি যদি কি করে কোনো কাজী যদি মুখতালাফ ফিহি মাসালার ক্ষেত্রে মাযহাবের বিপরীত কি দেন, ফয়সালা দেন, কি দেন, মুখতালাফ ফিহি মাসালার ক্ষেত্রে
যদি মাযহাবের বিপরীত যদি কি দেন, ফয়সালা দেন, লা ইয়ানফুজু, এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। কলা আয় আসলিল মাযহাব, কি ভাই, আয় কি, যে আয় আসলিল কাজে যদি কি দেয়, তার মাযহাবের, আসল মাযহাবের খেলাফ, যদি মনে করেন কাজী হচ্ছেন হানাফি মাযহাবের, সে যদি হানাফি মাযহাবের অনুযায়ী ফয়সালা না কইরা অন্য মাযহাবের উপর যদি ফয়সালা দেন, তাহলে কি হবে না, এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। মানে কাজী যতই মুস্তাহিদ হোক না কেন, কাজী তো দুই ধরনের, একজন কাজী মুকাল্লিদ আর কি কাজী কি মুস্তাহিদ। কাজী যদি মুস্তাহিদও হয়, তারপরও মাযহাবের বিপরীত ফয়সালা দিলে এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। কয়েকাল হানাফি, যেমন কাজী হানাফি মাযহাবের, ওই যে হাকাম আলা মাযহাবি শাফি, সে যদি কি করে শাফি মাযহাবের বিপরীত ফয়সালা দেয়, পক্ষে ফয়সালা দেয়, আও নাহাবিহি, অথবা এ, এই জাতীয়, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিকের মাযহাব অনুযায়ী ফয়সালা দিল, আবিল আকস, অথবা কি দিল, উল্টা দিল, মানে সে শাফি মাযহাবের লোক কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কি দিল, ফয়সালা দিল, এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না, কার্যকর হবে না। ওয়াম্মা ইজা, হ্যাঁ, ওয়াম্মা ইজা হাকামাল হানাফি বিমাযহাব আবি ইউসুফ আও মুহাম্মদ নাহাবিহা মিন আসহাবিল ইমাম, এখন যদি হানাফি ব্যক্তি যদি কি করে আবু ইউসুফের মাযহাবের উপর, আবু ইউসুফের কৌলের উপরে, অথবা ইমাম মুহাম্মদের কৌলের উপর, অথবা ইমাম আবু হানিফার এই জাতীয় ছাত্রদের কৌলের উপর যদি কি দেয়, ফয়সালা দেয়, ফালাইসা হুকমান বিখলাফি রায়হি, এটা বলা যাবে না সে মাযহাবের বিপরীত কি দিছেন, মাযহাবের রায়ের বিপরীত কি দিছেন, ফয়সালা দিছেন। তাদের কৌলের উপর ফয়সালা দেওয়া কেমন জন্য কি, মাযহাবের পক্ষে কি দেওয়া, কথা কয় না, আবু হানিফার কৌল অনুযায়ী কি দেওয়া, ফয়সালা দেওয়া। এটা কয় নাম্বার কায়দা গেল ভাই, এটা বলা যায়, এটা কয় নাম্বার, 14 নাম্বার মূলনীতি। সামনের এবারতের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 15 নাম্বার মূলনীতি কি করবেন, বর্ণনা করবেন। আলোচনা। যেহেতু আমার হাতে সময় আছে মাত্র কত বলেন, 2 এক মিনিট। 1 মিনিট পুরাপুরি নাই, ঠিক আছে, তাহলে আর সামনের আলোচনা কি করলাম না, আর শুরু করলাম না। জি হুজুর। আজকে এই পর্যন্তই থাকলো। জি, সাথী জি ভাই, হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।